টাকা পয়সা আছে, তাহলে শেষ পর্যন্ত ঠাকুরের গয়না চুরি করবে চোর? না, এ হতে পারে না, এটা হতে পারে না। এটা কার? এখানে এভাবে কার দূর পড়ে আছে? বৌদিমণি, মা কিন্তু আর 5 বুদ্ধির একদম ঢেকি তুই। এ কি শিউলি ফুল নাকি গাছ থেকে টুপ টুপ করে খসে পড়বে? কি যে কথা বলিস না, গা জ্বলে যায়। আচ্ছা পিসিমণি, মা জানে? এতক্ষণে কি আর জানতে বাকি রয়েছে কারো? কাল রাতে কেউ কি ঘরে ঢুকেছিল নাকি বলতো? মাঝে মাঝে আমায় কি যে উল্টোপাল্টা কথা জিজ্ঞেস করো না তুমি। পিসিমণি, আমি কি করে জানবো বলো তো? আসলে যা হয় আর কি, যে নেয় সে এক পাপি, আর যার যায় সে শতেক পাপি। আমার হচ্ছে সেই অবস্থা, সবাইকে সন্দেহ করে মরছি। কি আশ্চর্য কথা বল দেখি নিয়ে, দরজা ভাঙা নেই, তালা ভাঙা নেই, চোর এলো কোথা দেখি? পিসিমণি, চোরদের ব্যাপারে কি কিছু বলা যায় নাকি? মানে চোর করতে পারে না এমন কোনো কাজ নেই। আর পিসিমণি, তুমি এত টেনশন করো না তো। কি জানি অরূপু, তোর এক কানের দুল কোথায় মা? এক কানের দুল? হ্যাঁ, কোথাও পড়েছে হয়তো পিসিমণি। এ মা, এ কি কথা? হীরের দুল তুই হারিয়ে ফেললি? সোনা আমার তো মাথাতেই আসছে না যে বাড়ি ভর্তি এত লোকজন, তার মাঝখান থেকে রাধা গোবিন্দর গয়না চুরি করার সাহস হতে পারে কার?
আচ্ছা রূপম, তোর কি সন্ধ্যা, কমল এদের উপরে কোনো সন্দেহ হয়? না 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 না, একেবারেই নয়। কারণ সন্ধ্যা যদি কাজটা করতো তাহলে ও খুব রিয়াকশনটা আলাদা হতো, ও তো আপসেট হয়ে গেছে। আর কমল তো কালকে বাড়িই ছিল না, কাজে প্রশ্নই উঠছে না। রাধা গোবিন্দকে সাজাবো বলে মা এত শখ করে আমাকে গয়নাগুলো কিনে দিয়েছিল, আর আমি রক্ষাই করতে পারলাম না ওগুলোকে। শ্রেয়া, এত সেন্টিমেন্টাল হলে চলে না। এই চুরির সঙ্গে সঙ্গে আমাদের বাড়ির প্রেস্টিজ জড়িয়ে আছে। আগে কখনো আমাদের বাড়িতে এই ঘটনা ঘটেনি। কে করলো, কেন করলো, কিভাবে হলো, সেটা আগে খুঁজে দেওয়া দরকার। আর কাজটা যেই করে থাক খুব পরিষ্কার নিখুঁতভাবে কাজটা করেছে। কোনো ক্লু কিন্তু কিছু ছেড়ে যায়নি, কোথা দিয়ে ঢুকেছে, কোথা দিয়ে বেরিয়েছে, কিছু কিন্তু বোঝা যাচ্ছে না। আমি কাল রাতে যখন রাধা গোবিন্দকে প্রণাম করতে গিয়েছিলাম তখনও গয়নাগুলো ছিল। তার মানে ওটা মাঝরাতে চুরি হয়েছে? মাঝরাতে না, ভোর রাতে দেখ। কালকে তো অনেক রাতে রূপু এখানে জল খেতে এসেছিল, তাই না রূপু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন ওই দেড়টা বাজে আর কি। কাল সন্ধ্যা তোর ঘরে জল দেয়নি রাত্রে? না তো, দেয়নি তো। আমরা তো কাল রাতে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই কথাই বলা বলি করছিলাম। তারপর আর কি, রূপু জল খেলো, আমরা যে যার ঘরে শুতে চলে গেলাম। আজকাল না সন্ধ্যা ভীষণ ফাঁকিবাজ হয়েছে বল। কিন্তু জানো বৌদি, আমরা যখন কাল রাতে গেছিলাম তখন কিন্তু এই দরজাটা বন্ধ ছিল গো। পিসমণি, আমার না মনে হয় চুরি ঢুকেছিল গো। মা জানো, আমি না কাল রাতে বাইরে আওয়াজ শুনতে পেয়েছি। অসম্ভব, চারিদিক বন্ধ, এরকম চোর ঢুকবে কোথা থেকে শুনি? ঢুকতেই পারে, হয়তো আগে থেকেই ঢুকে লুকিয়েছিল, তাই না পিসমণি? হ্যাঁ, হতেই পারে। আর সকাল হতে না হতেই চোর গয়না নিয়ে পালিয়ে গেছে। হ্যাঁ, না তাহলে তো দরজা খোলা থাকতো, দরজা তো বন্ধ ছিল। ছাদের দরজা খোলা ছিল। আজকে আমি নিজে সারা বাড়ি ঘুরে দেখেছি যে ছাদের দরজা খোলা ছিল। আমি সত্যি বলছি পিসমণি, ছাদের দরজা খোলা ছিল। না, ছাদের দরজা মোটেও খোলা ছিল না। আমি সকালবেলা গিয়ে ছাদের দরজা খুলেছি। তাই যদি হয়ে থাকে তাহলে এটা ধরে নিতে হবে যে বাইরের কেউ ঘরে ঢোকেনি, তাহলে হয়তো বাড়ির কেউ এই কাজটা করেছে। কি বলছিস কি তুই? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ঠাকুরের গয়না হজম করা যায়? ঠাকুরের গয়না হজম করা অত সহজ কথা নয়। হ্যাঁ শোনো, আমি আর কিছু ভাবতে পারছি না, আমি জাস্ট কিচ্ছু ভাবতে পারছি না। আর তাছাড়া গয়নাটা যে নিয়েছে সে নিশ্চয়ই এতক্ষণ গয়নাটা বাড়িতে রেখে দেয়। এত বড় বুকের পাটা এ বাড়িতে নিশ্চয়ই কারোর হবে না। যে কোনোভাবেই হোক গয়নাগুলো নিয়ে আমাকে এক্ষুনি বেরোতে হবে। কিন্তু কি করে? বাড়ির সবাই জিজ্ঞেস করলে কি বলবো? একটা ব্যাপারে তো স্পষ্ট, চোর ঢুকেছিল। সেটা বাইরে থেকে না বাড়ির মধ্যে থেকে কেউ নিয়েছে, এই ব্যাপারে কিন্তু আমরা কেউ শিওর নই। চোর যদি ঢুকে থাকে তাহলে তাকে ট্রেস করার একটা উপায় বার করতে হবে। আর চোর যদি না ঢুকে থাকে তাহলে কি তাহলে? তাহলে আর কি, তাহলে সবার ঘর সার্চ করা হোক, তাহলে মিটে যাবে।
তারপরে আমাকে একটা বাড়িতে ফেরত যাওয়ার টিকিট কেটে দাও। ছি 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 ছি, কি লজ্জার কথা, কি লজ্জার কথা। হ্যাঁ গো বৌদি, এত বছর ধরে তোমার বাড়িতে আসছি, এরকমটা ঘটবে স্বপ্নেও ভাবতে পারিনি। পুরবি তুই বুঝতে পারছিস না কেন? ঘর সার্চ করতে গেলে তো সবার ঘর সার্চ করতে হবে, তোর একার ঘর সার্চ করার পর তত বলা হয়নি। যে যা খুশি করো, এই দিনটাও দেখার ছিল। তোরা প্লিজ আমাকে এই আলোচনার মধ্যে আর থাকতে বলিস না, আমি আমার ঘরে গেলাম। বাবা তুমি একটু যাবে আমার সঙ্গে? তো ওদিকে একটু কথা আছে আমার সঙ্গে। অরূপু, তুই কোথায় যাচ্ছিস? ওই ওই কাপড়ের দোকানে যাচ্ছি পিসিমণি। উমা, সে কি রে, বাড়িতে এত বড় একটা কাণ্ড ঘটে গেছে আর তুই মহানন্দে কাপড়ের দোকানে যাচ্ছিস? হঠাৎ তুমি কাপড়ের দোকানে কেন যাচ্ছ রূপসা? কিছু কিনবে? বৌদি, আমি তো নিজের ইচ্ছেতে যাচ্ছি না। নীল আমাকে সকালে ফোন করেছিল। আমাকে সকালে ফোন করে বলল যে মা একটা মানত রেখেছে, যেটার জন্য আমাকে মার জন্য একটা লাল পেরে শাড়ি কিনতে হবে। তাই আমি আজকে শাড়িটা কিনে মাকে কুরিয়ার করে দেবো, সিম্পল। আহা হা হা, নীল নিজে কিনতে পারলো না? এত বড় একটা ঘটনা ঘটে গেছে বাড়িতে, সবাই একেবারে তটস্থ, আর তুই বেরিয়ে যাবি? কি আশ্চর্য রে পিসিমণি, তুমি জানো না যে নীল এখানে কতটা ব্যস্ত? বেশ, আমি কমলকে বলে দিচ্ছি, ও তোমাকে পৌঁছে দেবে। না, তুমি কমলকে কেন পাঠাতে যাবে? আর আমি যেখানে যাচ্ছি সেখানে পার্কিং এর খুব সমস্যা। তারপরে আবার কমল খিটখিট করবে আর আমার শুনতে ভালো লাগবে না, বুঝলে তো? আমি ট্যাক্সি করেই চলে যাব। অ্যান্ড মোরওভার বাড়িতে এমন একটা সমস্যা হয়েছে, সেখানে যদি আমি গাড়িটা এতক্ষণ নিজের জন্য রাখি, এখানে তো কারোর দরকার পড়তেই পারে। আমি ট্যাক্সি করেই চলে যাব বৌদি। তো আমরা অপরাধ হয়েছে, যে এটা করেছে, করার সাহস দেখিয়েছে, সে তো আবার করতে পারে। ইন ফিউচার আরো বড় চুরি হতে পারে। পুলিশ চলেই তো আবার 18 গা, সমস্ত কাগজপত্র ঘাটাঘাটি করবে, কোত্থেকে কি আবার বার করবে। এমনিতেই তো এরা সারাক্ষণ হাঁ করেই আছে। তারপর যদি এদিক সেদিক কিছু কাগজপত্র বেরিয়ে যায়, তাহলে কারোরই কিন্তু মনে হয়নি যে বাইরে থেকে কেউ এসে চুরি করেছে। একটা বাইরে থেকে লোক এলে তার তো একটা চিহ্ন থাকবে। মাও শুনে প্রথমে বলেছে অসম্ভব। তাহলে সর্ষের মধ্যে যদি ভূতটা থাকে না বাবা, তাহলে তো বিপদ। মানছি, আমি তোর কথা ফেলে দিচ্ছি না, আমি মানছি। এটা নিয়ে তো আমরা পরে একটু আলোচনা করতে পারি। আর পুলিশকে এক্ষুনি জানানোর কোনো দরকার নেই, পরে জানালে ভালো। এই সন্ধ্যা,
একটা কথা জানাতে এলাম। আমি এ বাড়ির কাজ ছেড়ে দিচ্ছি, অন্য কোথাও কাজ নেব। মানে? অনেক ভেবে দেখলাম জানিস তো, এখানে কাজ করাটা খুব রিস্কি হয়ে যাচ্ছে। 2 পয়সা কম পাই তাও ভালো, কিন্তু এই রোজকার ঝামেলা নিয়ে বাড়িতে থাকবো না। এই রোজ রোজ চুরি চামারি হলে তো বিপদ। আমরা গরিব মানুষ, সব দোষ আমাদের ওপরেই পড়বে। তোর মাথাটা কি খারাপ হয়ে গেছে কমল? কবে তোর বুদ্ধি হবে বলতো আমাকে একটু? তুই যদি এখন কাজ ছেড়ে দিস, তুই জানিস কি হবে? কি আবার হবে? কারো খায়ও না, কারো পড়িও না। কাজ করি, পয়সা পায়। আমার কাজ পোষাচ্ছে না, আমি করবো না, সাফ কথা। তোর এই সাপ কথাগুলো না তুই দয়া করে আর কটা দিন পরে বল। বোকার মতো এখন কাজ ছাড়ার কথা বলিস না কমল, তাহলে কিন্তু ওরা তোকে আরো বেশি করে সন্দেহ করবে। সন্দেহ কি আর করছে না? সেদিন টাকা হারানো নিয়ে পিসিমণি আমাকেই তো দোষ দিতে শুরু করে দিল। গরিব মানুষ বলে কি আমাদের কোনো সম্মান নেই? পিসিমণির কথা তুই বাদ দে না, উনি তো সবসময় কচু খেয়েই আছে। তুই দেখিস না বৌদিমণিকে কেমন চ্যাটাং চ্যাটাং করে কথা বলে। তাছাড়া আমার কাছে পরিষ্কার কথা হলো, আমাদেরকে এই বাড়িতে মা নিয়ে এসছে। মা, বৌদিমণি, দাদা এরা সবাই আমাদেরকে যথেষ্ট বিশ্বাস করে কমল। তুই পিসিমণির কথা শুনে কেন কাজ ছাড়বি বলতো? উনি এই বাড়ির অতিথি, আজকে আছে কালকে নেই। আমরা কেন তার কথা ধরবো? না রে সন্ধ্যা, এই গয়না চুরির ব্যাপারটা নিয়ে না আমার খুব চিন্তা হচ্ছে। ধর যদি ওরা পুলিশে খবর দেয় তখন কি হবে ভেবে দেখেছিস? পুলিশ তো ফালা ফালা করে তল্লাশি নেবে। তল্লাশি করলে করবে, কিছু পাবে কি? কিছু পাবে না। আমি যখন চুরি করিনি তখন আমি কাউকে ভয় করি না। এই পুলিশে না আমার হেভি ভয়। সেবারে ড্রাইভিং লাইসেন্স ছিল না, রাম ধোলাই দিয়েছিল। দেখ, যে দোষ করবে সে শাস্তি পাবে। তুই যখন কোনো দোষ করিসনি, তুই শুধু ভয় পাস না। আরে ওই পিসিমণিকে আমার খুব ভয়। যদি উল্টো পাল্টা বলে আমাদের জেলে পুরে দেয়। এই দুলটা ঠাকুরের আসনের সামনে কি করে এলো? আশ্চর্য ব্যাপার, ঠাকুরের সব গয়না চোর নিয়ে চলে গেল, অথচ চোখের সামনে পড়ে থাকা এই দুলটা চোখে পড়ল না। কিন্তু কার দুল এটা?